আজকাল বাচ্চাদের মায়েরা সবাই ভীষণভাবে সচেতন বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে, বাচ্চারা সঠিকভাবে পুষ্টি পাচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু মায়েরা এখন যথেষ্ট ওয়াকিবহাল। তাই আজকের রেসিপি হতে চলেছে তেমনই ভীষণ পুষ্টিকর, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ এবং ভীষণই মুখরোচক। তো চলো কীভাবে প্রিপেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সবুজ মুগ, যেটা খোসা সমেত, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ মুগ। সেটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে ভিজিয়ে সারা রাত আমি এটাকে রেখে দিয়েছি, ঠিক এরকমভাবেই। প্রোটিন কিন্তু বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা উপাদান, আর এই দু রকমের ডালেই কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু রয়েছে। তাই আমি বেছে নিলাম এই দু রকমের ডাল। প্রিপারেশনটা শুরু করার আগে ডালটাকে আরও একবার ধুয়ে জল ঝরিয়ে এটাকে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে সমস্ত বাচ্চারা চিলা, রুটি, প্যানকেক এই ধরনের খাবার পছন্দ করে তারা কিন্তু এই খাবারটা ভীষণ মজা করে খাবে। তো দেখো, ডালটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রাগি ফ্লাওয়ার। রাগি ফ্লাওয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমি এখানে 1 চামচ রাগি ফ্লাওয়ার অ্যাড করেছি, সঙ্গে অ্যাড করছি এখানে 2 থেকে 3 চামচ দই, যেটা আমি ঘরে পাতা টক দই ইউজ করেছি। তোমরা চাইলে বাজার থেকে কিনে টক দইও ইউজ করতে পারো। দইয়ে যেহেতু প্রচুর ল্যাক্টোব্যাসিলাস রয়েছে এবং এটা প্রোবায়োটিক রিচ, সেই জন্য এটা বাচ্চার ডাইজেশনকে কিন্তু ভীষণ ভালো রাখে। আর সঙ্গে দিয়ে দিলাম বাচ্চার স্বাদ মতো একটুখানি নুন, দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটার একটা স্মুথ মিক্সচার আমি তৈরি করে নিয়েছি। দেখো, মিক্সচারটা কিন্তু একটু রানি, কারণ আমি একদম পাতলা পাতলা ধোসা আকারে এগুলো তৈরি করব, সেই জন্য এটা কিন্তু একটু রানি আমি রেখেছি। কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, যেহেতু দই অ্যাড করেছি সেই জন্য আমার জল অ্যাড করার প্রয়োজন হয়নি। প্রথমে একটা বানালেই কিন্তু বোঝা যাবে যে আমি যে প্রিপারেশনটা করেছি, মিক্সচারটা তৈরি করেছি, সেটার থিকনেসটা ঠিক আছে কিনা। থিকনেসটা যদি খুব ঘন হয় তাহলে কিন্তু একটু জল মিশিয়ে তোমরা রানি করে নিতে পারো। তো এখানে দেখো, আমি একটা ল্যাডারের সাহায্যে একটুখানি নিয়ে আমি বেশ ভালো মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি, এবং এটা ইউনি ডাইরেকশন হতে হবে, মানে যেদিকে ছড়াচ্ছি সেই দিকেই কিন্তু হতে হবে, উল্টো দিকে ঘোরালে হবে না। আর অবশ্যই ব্যাটারটা দেওয়ার সময় টেম্পারেচারটা একটুখানি মিডিয়াম টু লো দিকে রাখলেই ভালো হয়, তাতে কি ছড়ানোটা খুব ভালো হয়। বেশি টেম্পারেচার হলে এটা দলা পাকিয়ে যায়, ছড়ানোটা খুব একটা ভালো হবে না। তো দেখো, এই ডালের যে দোসাটা আমি প্রিপেয়ার করছি, এটা যখন নিচ থেকে একটু একটু হয়ে আসছে মোটামুটি, তখন আমি ওপর থেকে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি, আবার সাইড থেকেও একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে বেশ ভালো করে উল্টানো যায়। আর এটা আমি একটু ক্রিস্পি তৈরি করব, পরে আমি একটা অল্প ক্রিস্পি করেও তোমাদেরকে দেখাবো। তো উল্টে নিয়ে আবারও হালকা কিছুক্ষণ রেখে, মানে 1-2 মিনিট মতন রেখে আমি একটু ভালো রকম ক্রিস্পি করে তারপরে কিন্তু নামিয়ে নিলাম। পরেরটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মুগ ডালের ধোসাগুলো এতটাই প্রোটিন রিচ, এটা কিন্তু বেশ অনেকক্ষণ খাওয়ার পরে পেটটাকে ভর্তি রাখে। এই ধরনের দোসা কিন্তু দই বা চাটনির সাথে ভীষণ ভালো লাগে খেতে। প্রোটিন কিন্তু বাচ্চাদের আর্লি স্টেজে হেলদি গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে দরকার। তার সাথে নানা রকম গুরুত্বপূর্ণ শারীরিক কাজকর্মের গতিকেও কিন্তু প্রোটিন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর বাচ্চাদের শরীরে যদি কোনো কারণে প্রোটিনের ঘাটতি দেখা যায়, তাহলে সেটার জন্য কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে, যেমন গ্রোথ স্লো হয়ে যাওয়া, কোনো কিছুতে ঠিকঠাক কনসেন্ট্রেট করতে না পারা, হাড়ে বা জয়েন্টে ব্যথা, তারপর ইমিউনিটিও কিন্তু ঠিকঠাক করে ডেভেলপ হয় না। তাহলে বাচ্চাদের প্রোটিন ইনটেককে বুস্ট করার জন্য এই ধরনের রেসিপি কিন্তু একদমই আইডিয়াল। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।